ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। তো আপনারা অনেক সময় দেখেছেন যে পেপার ওয়ানে এই ধরনের প্রশ্ন দিয়ে দেয়, তাহলে এই ধরনের প্রশ্নগুলো যখনই দিচ্ছে বেশিরভাগই কি আমরা ছেড়ে চলে আসি, অনেক সময় আমরা বুঝতে পারি না। তাহলে এই ধরনের প্রশ্নগুলো আমরা সলভ করব কিভাবে, এগুলো হচ্ছে পেপার ওয়ানে রিসার্চে আসে। তাহলে কি বলেছিল, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন্টারভেল অফ স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট ইন ইনক্রিজিং অর্ডার অফ প্রবাবিলিটিস। তার মানে এই যে ইন্টারভেলগুলো দিয়েছে এদের প্রবাবিলিটির ইনক্রিজিং অর্ডার বলতে ছোট থেকে বড়, এই অর্ডারে আমাদের সাজাতে বলেছে। তাহলে এরকম যখনই দেবে এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে নর্মাল প্রবাবিলিটি কার্ভ বা এনপিসি কার্ভ প্রথমে আমাদের বুঝতে হবে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই এটা একটা এনপিসি কার্ভ। যেমন ছোটবেলায় আমরা গ্রাফ করতাম, যখন আমরা গ্রাফ করতাম আমরা কি দেখতাম, যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যেই বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলতাম মূল বিন্দু, আমরা 0 নাম দিতাম এবং সেখান থেকে আমরা মেজার করতাম, তাই না? ডান দিক বাঁ দিক উপর নিচ আমরা সেই মূল বিন্দু থেকে মেজার করতাম। তাহলে এখন আমরা যখন করতে যাচ্ছি নর্মাল প্রবাবিলিটি কার্ভ, তাহলে এই যে কার্ভটা আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ভটার মিডিল বরাবর আমরা ভাগ করলাম। এই কার্ভটাকে আমরা যদি মিডিল বরাবর ভাগ করি, টোটাল যদি ডেটা যদি আমার কাছে 100% থাকে, তাহলে এই যে মিডিল বরাবর ভাগটা দেখছেন এই কার্ভটাকে যদি একদম মাঝ বরাবর ভাগ করি, তাহলে এর ডান দিকে থাকে 50% ডেটা, টোটাল 50% ডেটা থাকে ডান দিকে এবং বাঁ দিকে থাকে 50% ডেটা। ওকে, তাহলে কি বললাম, যে এই কার্ভটাকে যদি আমি মাঝখান বরাবর ভাগ করি এর ডান দিকে থাকে 50% ডেটা এবং বাঁ দিকে থাকে 50% ডেটা। যেমন যখন আমরা গ্রাফ করতাম গ্রাফে আমরা কি করতাম, যে জিরো বিন্দু থেকে মেজারটা শুরু করতাম, কিন্তু এখানে কি হবে, এখানে জিরো বিন্দু বলতে কি, এই যে মিডিল বরাবর ভাগ করলাম এটাই হচ্ছে কি জিরো বিন্দু, মিডিল বরাবর ভাগ করলাম। তাহলে এই যে আমরা মিডিল বরাবর ভাগ করলাম এই যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি এটাই এখানে কি, এই বিন্দু থেকে আমরা মেজার করি। তো এই বিন্দুটাকে বলা হয় মিন। আর নর্মাল প্রবাবিলিটি কার্ভ, এটা একটা নর্মাল প্রবাবিলিটি কার্ভ। আমরা জানি মিন, মিডিয়ান, মোড, তিনটা সেন্ট্রাল টেন্ডেন্সি, এই তিনজনের ভ্যালু নর্মাল প্রবাবিলিটি কার্ভের ক্ষেত্রে ইকুয়াল হয়। মিনের যা ভ্যালু, মিডিয়ানেরও তা ভ্যালু, মোডেরও তাই ভ্যালু, এই তিনটা জিনিসের ভ্যালু ইকুয়াল হয় নর্মাল প্রবাবিলিটি কার্ভের ক্ষেত্রে। যেমন আমি একটু আগে যে বললাম, যখন আমরা গ্রাফ করতাম আমরা জিরো বিন্দু থেকে মেজার করতাম। এখানে কি এই যে বিন্দুটা যেটাকে আমি মিন বললাম, এখানে সেই মিন বিন্দুটা
এই মিন থেকে মেজার হবে। এবং যখন আমরা গ্রাফে যেতাম তখন আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর এইভাবে যেতাম, 1 ঘর 2 ঘর 3 ঘর এইভাবে যেতাম। এখানে 1 ঘর বলতে কি 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 2 ঘর বলতে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 3 ঘর বলতে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তাহলে এখানে যদি আমরা বিচার করি এই জিনিসগুলো, এই পার্টিকুলার কিছু ডেটা আমাদের মনে রাখতে হবে। যারা এডুকেশনের স্টুডেন্ট তাদের এগুলো হেল্প করবে। এনপিসি কার্ভের সমস্যা দিয়ে দেয় এডুকেশন পেপারেও। তাহলে এই যে মূল বিন্দু যেটাকে আমি এখানে মিন বললাম, এই যে মিন এবং প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে এই যে প্রশ্নটা আমরা দেখছিলাম এখানে যে দেখা যাচ্ছে 1 2 3 এগুলো হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 1 মানে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 2 মানে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 3 মানে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তাহলে এই জিনিসটা কি বুঝি যে মিন হচ্ছে এই যে মিডিল বরাবর যে রেখাটা আছে সেটা হচ্ছে মিন। এই মিন এবং প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাঝখানে কত পার্সেন্ট ডেটা লাই করে? মনে রাখতে হবে 34.13% লাই করে। আমরা একটু আগে দেখলাম যে মিনের যদি যাই টোটাল ডান দিকে 50% আছে, পুরো ডান দিকে 50% আছে এবং পুরো বাঁ দিকে 50% আছে। ওকে, ডান দিকে 50% এবং বাঁ দিকে 50%, ডান দিকেও 50% বাঁ দিকেও 50%। ওকে, তো এখানে যদি লক্ষ্য করি মিন এবং প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানে ডেটা কত থাকে? 34.13। এবং প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং দ্বিতীয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং দ্বিতীয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাঝখানে ডেটা লাই করে 13.59। এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতেই হবে, না হলে আমরা এই প্রশ্নগুলো সলভ করতে পারবো না। কি বললাম? মিন এবং প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো মিনকে এখানে কি বলা হয়? জিরো বলা হয়। এখানে মিনকে কি বলা হচ্ছে? জিরো বলা হচ্ছে। তাহলে মিন এবং প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানে কত পার্সেন্ট ডেটা আছে? 34.13। এবং প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং দ্বিতীয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাঝখানে ডেটা রয়েছে 13.59। এবং সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাঝখানে ডেটা রয়েছে 2.14। তাহলে যদি আমরা লক্ষ্য করি এই যে মিন এবং থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাঝখানে কতটুকু ডেটা আছে, যদি আমি বলি মিন এবং থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানে কত পার্সেন্ট ডেটা আছে, তাহলে দেখুন মিন থেকে প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাঝখানে আছে 34.13। 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাঝখানে আছে 13.59% ডেটা। সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাঝখানে আছে 2.14 ডেটা, 2.14 ডেটা। তাহলে টোটাল কতটুকু ডেটা হলো এই মিন থেকে থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানে? তাহলে টোটালটাকে যোগ করে দেই, যোগ করলে কত হয়? 9 3 12, 12 আর 4 16, হাই থেকে 1, তাহলে 5 7 8, হাতে নেই, তারপরে কত থাকছে? 9 4, তাহলে 49.86%। তাহলে 49.86% ডেটা থাকছে এই মিন আর থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানে, এই 49.86% ডেটা আছে। তাহলে একটু আগে আপনাদের মনে হতে পারে স্যার আপনি তো বললেন মিনের ডান দিকে স্যার 50% ডেটা থাকে, কিন্তু এখানে তো স্যার 49.86 হলো, 50 তো হলো না। তো অ্যাকচুয়ালি এই যে আমি থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছি, এই থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের শেষ হয় না, এটা কি আরও চলতে থাকে, প্লাস ইনফাইনাইট অবধি চলতে থাকে, তেমনি বাদিকেও মাইনাস ইনফাইনাইট অবধি চলতে থাকে। তাহলে যদি বলি মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট অবধি টোটাল 100% ডেটা আছে, তার মাঝখানে রয়েছে মিন। তাহলে মিন থেকে প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাঝখানেও 50% ডেটা আছে, মিন এবং মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার মাঝখানেও 50%ই ডেটা আছে। এবার এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা যখন কোনো প্রবলেম সলভ করতে যাচ্ছি, আমরা প্লাসের দিকে যেরকম হিসাব করলাম মাইনাসের দিকেও সেম রকমই হিসাব হবে। যেমন আমি কি বললাম, মিন এবং ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার মাঝখানে 34.13% ডেটা থাকে, তেমনি যদি আমরা মিন এবং মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে -1 বলতে -1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাঝখানে যদি যাই, তাহলেও 34.13% ডেটাই থাকবে। কি বললাম এটাই যে মিনকে তো 0 ধরি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাসের দিকে গেলে +1 আর মাইনাসের দিকে গেলে -1।
তাহলে মিন এবং প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানে যে 34.13% ডেটা থাকে, তেমনি যদি বাদিকে যাই তাহলে জিরো থেকে মাইনাসের দিকে যাচ্ছি, তাহলে জিরো এবং -1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানেও 34.13% ডেটাই থাকবে। মানে প্লাসের দিকে যেভাবে ক্যালকুলেশন হয় বাদিকেও সেই রকমই ক্যালকুলেশন হবে। তাহলে এখন যদি কখনো আমাকে বলে যে -1 আর +1 এর মাঝখানে কত পার্সেন্ট ডেটা থাকে, -1 এবং +1, তাহলে সিম্পল হিসাব, -1 থেকে মিন পর্যন্ত 34.13, এটা আমরা মাত্র দেখলাম, এবং মিন থেকে +1 পর্যন্ত মানে +1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত সেখানেও 34.13। তাহলে দুটোকে যদি যোগ করে দেই তাহলে -1 থেকে +1 এর মধ্যে কত পার্সেন্ট ডেটা হচ্ছে, যোগ করলে 68.26% ডেটা আমরা পাবো। অনেক সময় ক্যালকুলেশনের সুবিধার জন্য 34.13কে 34% ধরেও করে। অনেক সময় ক্যালকুলেশনের সুবিধার জন্য কি বললাম আমরা হচ্ছে 34.13কে 34 ধরেও অঙ্ক করতে পারি। তো এতটুকু কনসেপ্ট যদি আমাদের জানা থাকে, এখন আমরা এই ধরনের যে কোনো প্রবলেম সলভ করতে পারি। তাহলে প্রশ্নটা কি ছিল? তাহলে প্রশ্নটা ছিল আমাদের প্রবাবিলিটি যেটা আসবে তাকে কি ইনক্রিজিং অর্ডারে সাজাতে, মানে ছোট থেকে বড় করে সাজাতে। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি কি? ধরুন কথার কথা আমি দেখলাম মিন এবং প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাঝখানে 34.13% ডেটা আছে। তাহলে পার্সেন্ট মানে কি? আমরা যদি 5% বলি, 5% মানে হচ্ছে 5/100, তেমনি 34.13% মানে কি? 34.13/100। তাহলে এটাকে যদি আমরা দশমিক শূন্যটাকে এই যে 100 দিয়ে যদি ভাগ করে দেই, আরও 2 ঘর আগে দশমিক যাবে, তাহলে কি হয়ে যাবে? 0.3413। তাহলে এটাই হচ্ছে কি প্রবাবিলিটি। এই যে ভ্যালুটা বের করছি যে কত পার্সেন্ট ডেটা আছে, তাকে যখনই আমি দশমিক ভগ্নাংশে নিচ্ছি সেটাই কি হয়ে যাচ্ছে? প্রবাবিলিটি হয়ে যাচ্ছে। যেমন এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা সবাই দেখুন। তাহলে আমাকে কি বলেছে? এ বি সি ডি চারটা যে রয়েছে তাদের ইনক্রিজিং অর্ডারে সাজাতে প্রবাবিলিটি, তার মানে সব থেকে কম প্রবাবিলিটি থেকে সব থেকে বেশি প্রবাবিলিটিতে আমরা যাব। তাহলে দেখুন 0 থেকে 1, 0 মানে জানি মিন, আর 1 মানে প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এর মাঝখানে কতটুকু ডেটা থাকে? তো আমরা মাত্র পড়লাম মিন এবং প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাঝখানে স্যার 34.13% ডেটা থাকে। তাহলে 34.13% মানে নিশ্চয়ই 34.13/100। তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করি আমরা পেয়ে যাব 0.3413। তাহলে প্রথম এ যেই অপশনটা রয়েছে, তাহলে এর প্রবাবিলিটি কত আসলো? 0.13। একই রকমভাবে আমরা বি সি ডি এর বের করবো, তারপরে ইনক্রিজিং অর্ডারে সাজাবো ছোট থেকে বড়। এবার কি বলেছে? +1 থেকে +2। দেখুন +1 মানে প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর +2 বলতে দ্বিতীয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অলরেডি আমরা দেখলাম যে প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং দ্বিতীয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাঝখানে কতটুকু ডেটা থাকে? এর মাঝখানে হচ্ছে 13.59% ডেটা থাকে, মাত্র দেখলাম। তাহলে 1 এবং 2 এর মাঝখানে কত পার্সেন্ট ডেটা আছে? 13.59% ডেটা রয়েছে। তাহলে 13.59%, একে যদি 100 দ্বারা ভাগ করে দিই তাহলে দশমিক ভগ্নাংশে চলে গেলাম। তাহলে 100 আছে, 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আরও দশমিক বাদিকে সরবে, তাহলে 0.1359। তাহলে প্রথমেরটা ছিল এ, পরেরটা হলো বি। ওকে, তাহলে একই রকমভাবে আমরা সিডি করব। সিতে কি বলেছে? 2 আর 3, 2 এবং 3, +2 +3। তাহলে +2 এবং +3 মাঝখানে কতটুকু ডেটা? আমরা দেখলাম +2 এবং +3 এর মাঝখানে ডেটা থাকে 2.14। তাহলে 2.14% ডেটা থাকছে, 2.14% ডেটা থাকছে। ওকে, তাহলে 2.14% ডেটা থাকছে। তাহলে এটাকে যদি আমি দশমিক ভগ্নাংশে দিলে 100 দিয়ে ভাগ, তাহলে আরও 2 ঘর দশমিক সরবে। তাহলে আরও 2 ঘর দশমিক সরলে তাহলে আমরা 0.2 এর পরিবর্তে 0.2 লিখলাম। তাহলে আরও 2 ঘর দশমিক সরলে কী হবে? 0.0214। তাহলে এটা আসলো সি। একই রকমভাবে কি বলেছে? 3 এবং প্লাস ইনফাইনাইটের মধ্যে, 3 এবং প্লাস ইনফাইনাইটের মধ্যে কত পার্সেন্ট ডেটা আছে? তো এই অঙ্কটার একটু আগে যখন আমরা বার করলাম, এখানে আমি একটু আগে আপনাদের দেখালাম
যে এই যে মিন এবং থার্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর মাঝখানে কতটুকু ডেটা ছিল, একটু আগে আমি দেখালাম আপনাদের 49.86% ডেটা ছিল, তাই তো 49.86% ডেটা ছিল মিন এবং থার্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মাঝখানে, তিনটাকে যোগ করে পেয়েছিলাম, একটু আগেই দেখালাম। তাহলে আমাকে এবার কি বলেছে, +3 এবং প্লাস ইনফাইনাইটের মাঝখানে কত পার্সেন্ট ডেটা আছে, +3 এবং প্লাস ইনফাইনাইটের মাঝখানে। তাহলে এটা কীভাবে বের করব, তাহলে +3 মানে হচ্ছে এই জায়গাটা, আর ইনফাইনাইট ধরুন আরও এইদিকে ইনফাইনাইট রয়েছে। তো আমরা দেখলাম কি মিনের ডান দিকে প্লাস ইনফাইনাইট অবধি 50% ডেটা আছে। আমরা মাত্র দেখলাম মিন থেকে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অবধি কত পার্সেন্ট ডেটা আছে, আমরা দেখলাম 50% ডেটা আছে। তাহলে যদি আমরা এই 50% ডেটা যেটা রয়েছে, তাহলে এখন যদি আমরা যাই এই যে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে কতটুকু রয়েছে, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে, তাহলে 50 থেকে যদি আমরা 49.86কে বাদ দেই, 49.86কে বাদ দেই, আমরা এই যে 0.14% পাচ্ছি, 0.14% পাচ্ছি, এটাই তো 3 এবং প্লাস ইনফাইনাইটের মধ্যে রয়েছে, তাই না? মিন এবং পুরো প্লাস ইনফাইনাইটের মধ্যে 50% রয়েছে, মিন এবং 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানে 49.86 রয়েছে। তাহলে বাকিটা 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ইনফাইনাইটের মধ্যে রয়েছে, তাহলে বাকিটা কত, এটা বিয়োগ করলে কত পাবো, 0.14%। তাহলে 0.14% যখন আমরা বলছি, তাহলে ডি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শুধু ইনফাইনাইট অবধি দেখলাম 0.14% ডেটা আছে। তো এটাকে যদি দশমিকে নেই, দশমিক তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আরও 2 ঘর বাদিকে সরবে, তাহলে আরও 2 ঘর বাদিকে সরে 0.014% হচ্ছে, 0.014% হচ্ছে ডিটা। ওকে, তাহলে এখন আমরা ইনক্রিজিং অর্ডারে সাজাবো, তাহলে ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট দেখুন ডি, তারপরে সি, তারপরে বি, তারপরে এ, তাহলে 1 নম্বরটা হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সার। তাহলে একই রকমভাবে এই প্রশ্নটাকে আমরা করি, মাইনাস ইনফাইনাইট থেকে -1 থেকে +1, -2 থেকে +2, মাইনাস ইনফাইনাইট থেকে 0, মাইনাস ইনফাইনাইট থেকে -1। তাহলে ডান দিকে দিয়ে দিয়েছে প্রবাবিলিটি, তাহলে আমাদের ম্যাচ করতে হবে। তাহলে সিম্পল আমরা এই লজিকগুলো দিয়ে করব। দেখুন কত ইজিলি আমরা করতে পারি, -1 থেকে +1, তাহলে -1 থেকে +1, তাহলে -1 মানে এই জায়গাটা, +1 মানে এই জায়গাটা। তো অলরেডি আমরা দেখলাম মিন যে থাকে, মিন থেকে +1 এর মাঝখানে 34.13% ডেটা থাকে, এবং মিন থেকে -1 এর মাঝখানেও 34.13% ডেটা থাকে। তাহলে -1 থেকে +1 এর মাঝখানে কত পার্সেন্ট ডেটা থাকবে, তাহলে -1 থেকে মিন পর্যন্ত 34.13 এবং মিন থেকে +1 পর্যন্ত 34.13, তাহলে টোটালটা রয়েছে না 34.13 আর 34.13, তাহলে 68.46, তাহলে 68.46, তাহলে এটাকে আমরা সুবিধার খাতিরে 68% বলতে পারি। অনেক সময় আমি বলেছিলাম আপনাদের আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য পয়েন্টটাকে বাদ দিয়ে অনেক সময় ক্যালকুলেশন করে, তাহলে 68%, তাহলে 68% মানে কি 68/100, তাহলে 2 ঘর আগে পয়েন্ট আসবে, তাহলে 0.68, এটা হয়ে যাবে প্রবাবিলিটি। তাহলে সি এর সাথে দেখুন এটা কোনটা করলাম, প্রথমেরটা, সি তো না প্রথমেরটা, তাহলে প্রথমেরটার সাথে 3 নম্বরটা হচ্ছে, তাহলে প্রথমেরটার সাথে 3 নম্বরটা হয়, তাহলে 1 নম্বর অপশন আউট, 2 নম্বর অপশন আউট। ওকে, এখন দেখুন কি বলেছে, পরেরটা দেখুন -1 থেকে +2, -1 থেকে +2, তাহলে -1 থেকে +2, তাহলে এটা ক্যালকুলেশন করি, -1 থেকে +2, তাহলে -1 থেকে মিন পর্যন্ত কত পার্সেন্ট ডেটা থাকে, 34.13। এর পরেরগুলো কি আছে, এরপরে কি বলেছে, +2 অবধি যেতে হবে, তাহলে +2 অবধি যাব, তাহলে +1 +2। অলরেডি আমরা জানি মিন এবং প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানে 34.13 এবং প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানে 13.59% ডেটা থাকে। তাহলে এবার বুঝুন, তাহলে মিন থেকে সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানে কতটুকু ডেটা থাকবে, তাহলে মিন থেকে প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানে 34.13 এবং 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাঝখানে 13.59,
তাহলে মিন থেকে সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝখানে কতটুকু ডেটা আছে? তাহলে 2, 7 হাতে নেই কোনো, তারপরে কত হচ্ছে 7, 4, তাহলে 47.32%। তাহলে 47.32% 0 থেকে +2 এর মাঝখানে। বাট আমাকে কি বলেছিল এটা? আমাকে এটা বলেছিল -1 থেকে +2 এর মাঝখানে কত পার্সেন্ট? -1 থেকে +2 এর মাঝখানে। তাহলে এবার এটা আমি কি বের করলাম? এই যে আমি বের করলাম 47.72, এটা তো মিন থেকে মানে 0 থেকে +2 অব্দি আসলো। তাহলে -1 থেকে 0 অব্দি আরও কত হবে? -1 থেকে 0 অব্দি আরও 34.13%। তাহলে যদি এটাকে করি 5, 8 হাতে নেই কিছু 1, তাহলে কত হচ্ছে 8, তাহলে 81.85 এত পার্সেন্ট। তাহলে 81.85 এত পার্সেন্ট। তাহলে এটাকে যদি আমরা নর্মালি কনভার্ট করি ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশ, তাহলে 100 দিয়ে ভাগ, তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2 ঘর আগে দশমিক সরে যাবে, 8185। তাহলে এটাকে আমরা 0.82 বলতে পারি। 0.82 বললে কোনটা হচ্ছে? 4 নম্বরটা হচ্ছে। তাহলে আমি আর বাকিগুলো করার দরকার নেই, বাকিগুলো না করার দরকার নেই, বা একইভাবে যদি চান আপনারা করে দেখতে পারেন। পরীক্ষার সময় আমরা আর করবো না, অলরেডি আমাদের হয়ে গেছে। তাহলে 3 নম্বরটা হচ্ছে কি সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।